আমরা অনেকে এতিম বলে নিজেকে খুব তুচ্ছ আর অসহায় মনে করি, কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একজন লোকের কথা বলবো যে কিনা এতিম বালক থেকে বিশ্বজয়ী হাদিস সম্রাট হয়েছিলেন। জি, আমি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথা বলছি। ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহির নামে উচ্চারিত হলে চোখের সামনে বেশি উঠে এমন একজন ব্যক্তি ছবি, যিনি নিজে জীবনকে উৎসর্গ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংরক্ষণের জন্য। কিন্তু অনেকে জানেন না, এই মহান ব্যক্তিত্বের জীবন শুরু হয়েছিল একজন অসহায় এতিম শিশু হিসেবে। 194 হিজরি 809 খ্রিস্টাব্দে তিনি বুখারা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন নেককার সৎ ব্যবসায়ী ও হাদিস প্রেমী মানুষ। কিন্তু ছোট্ট মোহাম্মদ ইবনে ইসমাইল পৃথিবীকে ভালোভাবে চিনে ওঠার আগে তার পিতা ইন্তেকাল করেন। ফলে খুব অল্প বয়সে তিনি এতিম হয়ে যান। সংসারের সব দায়িত্ব এসে পড়ে তার মায়ের কাঁধে। শৈশবে আরেকটি বড় পরীক্ষার সম্মুখীন হন তিনি। তার দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে যায়। অসহায় মা দিন রাত আল্লাহর দরবারে কাঁদতে থাকেন। এক রাতে তিনি স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন। তাকে বলা হয়, তোমার অশ্রু ও দোয়ার কারণে আল্লাহ তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। পরের দিন ঘুম থেকে উঠে দেখা গেল আল্লাহর অশেষ রহমতে ছোট্ট বুখারীর চোখ সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এই ঘটনা তার জীবনের এক বড় মোড় হয়ে ওঠে। তারপর শুরু হয় জ্ঞান অর্জনের অসাধারণ যাত্রা। মাত্র 10 বছর বয়সে তিনি হাদিস মুখস্থ করা শুরু করেন। 11 বছর বয়সে শিক্ষকের একটি ভুল সংশোধন করে সবাইকে অবাক করে দিয়েছিলেন। 16 বছর পূর্ণ হওয়ার আগে তিনি অসংখ্য হাদিস এবং বহু বিখ্যাত আলেমের বর্ণনা মুখস্থ করে ফেলেন। কিন্তু তিনি শুধু বই পড়ে থেমে থাকেননি। তিনি সিদ্ধান্ত নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সহিহ হাদিস খুঁজে বের করবেন। সেই লক্ষ্যে নিয়ে শুরু হলো তার দীর্ঘ সফর। তিনি মক্কা, মদিনা, বাগদাদ, বসরা, কুফা, দামেস্ক ও মিশর সহ বহু অঞ্চলে বছরের পর বছর ভ্রমণ করেন। তখন না ছিল বিমান, না ছিল আধুনিক যানবাহন। কখনো উটে, কখনো ঘোড়ায়, কখনো পায়ে হেঁটে তিনি হাজার হাজার পথ অতিক্রম করেছেন শুধু একটি হাদিস সংগ্রহের জন্য। আল্লাহ তাকে অসাধারণ স্মৃতিশক্তি দান করেছিলেন। বলা হয় তিনি প্রায় 6 লক্ষ হাদিসও তার সনদ সম্পর্কে জ্ঞান রাখতেন। একবার বাগদাদের আলেমেরা তার স্মৃতিশক্তি পরীক্ষার জন্য ইচ্ছাকৃতভাবে 100টি হাদিসের সনদ ও বক্তব্যে অদল বদল করে শুনিয়েছিলেন। তিনি প্রতিটি ভুল শনাক্ত করে এবং শেষে সবগুলো হাদিস সঠিক সনদ সহ ধারাবাহিকভাবে শুনিয়ে দেন। উপস্থিত সবাই তার জ্ঞানের গভীরতা দেখে অভিভূত হন। দীর্ঘ 16 বছরে কঠোর গবেষণা, ভ্রমণ ও যাচাই বাছাইয়ের পর তিনি রচনা করেন সহিহ আল বুখারী, যা আজ কোরআনের পর মুসলমানের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ হিসেবে স্বীকৃত। তার জীবন শুধু জ্ঞানের নয়, চরিত্রেরও এক অনন্য উদাহরণ। তিনি কখনো ক্ষমতাবানদের তোষামোদ করেননি। এক শাসক ছিলেন, সন্তানের জন্য আলাদা করে তাকে পড়াতে চাইলে তিনি ধীরভাবে বলেন, জ্ঞানকে অপমান করা যায় না। মানুষ জ্ঞানের কাছে আসবে, জ্ঞান মানুষের কাছে কখনোই যাবে না। সত্যের পক্ষে তিনি কখনো আপোষ করেননি। 256 হিজরি 870 খ্রিস্টাব্দে খারতাঙে তিনি ইন্তেকাল করেন। এই জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, একজন এতিম শিশু যদি তার মধ্যে থাকে আল্লাহর উপর অটুট ভালোবাসা, মায়ের দোয়া, জ্ঞানের প্রতি ভালোবাসা এবং নিরলস পরিশ্রম, তবে সে শুধু নিজের ভাগ্য বদলাতে পারে না, সে পুরো বিশ্বের জন্য দিক নির্দেশনা আলো হয়ে উঠতে পারে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার জীবন্ত প্রমাণ।